ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। জানাজার শরীক হয়েছি এবং ওনার মাগফিরাত কামনা করি। আর উনি গণতন্ত্রের জন্য আসলে জীবন দিয়ে গেলেন, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এখন আমার কান্না আসতেছে আর কি, এছাড়া আমি আর কিছু বলতে আমার মুখের ভাষা নাই। উনি তো দেশ নেত্রী, তিনবার প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী। উনি আমাদের মাটি ও মানুষের মা। ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। ওনার জানাজার জন্য হাজার হাজার লাখ লাখ লোক আসতেছে, ওনার যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন। খালেদা জিয়া রাষ্ট্রীয় জীবনে আমার বোন, সে এই জীবন রাষ্ট্রীয় জীবনে কাটাইছে। আজ সে নিজ বাড়িতে চলে গেছে আমার ওই এতিম বানাইয়া। আমি আর কি বলবো, আমি মূর্খ মানুষ। আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমি গার্মেন্টস চাকরি করি, দেশের বাড়ি দিনাজপুরে। কিন্তু আমার বাবা আমার দাদা আগে থেকে সবাই বিএমপি করে আসতো। আমি সে একজন বিএমপির কর্মী। আমি একটু সাধারণ ভোট, আমি কোনো কর্মী না, আমি একজন শ্রমিক, আমি চাকরি করি। আমি চাই আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ যেন অনেক ব্যস্ত রিসিভ করে। আমি আগে থেকে নিয়ত করছি, আল্লাহ নেত্রী কবে যেন আল্লাহ নিয়ে যায়। তবে আমার নিয়ত আছে যে পর্যায়ে আমি জানাজা শরীক হবো, আল্লাহ তালা আমার নিয়োগ পূরণ করছে। আমি দেশবাসীর কাছে, সবার কাছে, যত লক্ষ লক্ষ মুসল্লি হবে সবার কাছে যেন আল্লাহ যেন আমার নেত্রী দোয়া করে, আল্লাহ যেন আমাদের নেত্রীকে যেন ব্যস্ত রিসিভ করে। এমন উনি যে পরিবার আছে, যদি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতা যেন দেশটাকে যেন ভালোভাবে পরিচালনা করার জন্য এই কামনা সবার কাছে করছি। আজকে আমরা মর্মাহত, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আজ নাই। তার স্মৃতিচারণের জন্য, তার জানাজা শরীক হওয়ার জন্য আমি আসছি। আমি দেশবাসীর কাছে, সবার কাছে দোয়া চাইব, গণতন্ত্রের মানুষ কন্যা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। তার রুহের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের উপর গভীর সমবেদনা জানাচ্ছি।